কোনো এক আপুর গল্পের মধ্যে শুনেছিলাম যে একটা কালো কড়াইয়ের মধ্যে রান্না করার জন্য নাকি তার ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল। আর সেজন্য আমিও আজকে চেষ্টা করলাম কালো কড়াইয়ের মধ্যে রান্না করে ভিডিও ভাইরাল করার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হয় না, তো সময়ের কারণে লং ভিডিওগুলো এডিট করা অনেক ঝামেলা, এজন্য লং ভিডিওটা তেমন ভাবে দেওয়া হয়ে ওঠে না। যেহেতু এখন রমজান মাস, তাই অনেক কাজেই ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার জন্য ভিডিও এডিট করা হলেও ভিডিওতে ঠিক মতো ভয়েস দিতে পারছি না, সেজন্য ভিডিও শেয়ার করতে পারছি না। অনেক ভিডিও জমে গিয়েছে, কিন্তু ভয়েস না দেওয়ার কারণে অনেক ভিডিও দেওয়া হচ্ছে না। যাই হোক, আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম, তারপরে আলু বেগুন কেটে নিয়েছিলাম, মাছ বের করে নিয়েছি, তারপরে মাংস বের করে নিয়েছি, আর এখানে লাউ শাক বের করে নিয়েছিলাম, কেটে ধুয়ে একদম রেডি করেছি। আর এখানে আমি দুধ জাল করে নিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ওগুলো ভিডিও নিলাম। তারপরে আমি এখানে সন্ধ্যা ইফতারের জন্য ছোলা বুট রেডি করছিলাম, তারপরে বেগুনি করে নেব, আলুর চপ করে নেব। তো সবকিছু রেডি করার জন্য আমি সবকিছু আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি ছোলা বুটটা রেডি করছিলাম। তো আমার আলু দেওয়ার কথা মনে ছিল না, পরে আপা আলু নিয়ে এসে আলু দিয়ে দেয়। তো ছোলা বুটের মধ্যে আলুটা না দিলে আসলে ওইরকম মজা হয় না। তো তারপরে আমি এখানে ডাউলের বড়া বানাবো, সেজন্য সবকিছু আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে আমি একটু এটাকে ভালোভাবে মাখিয়ে তারপর এটার মধ্যে ডাল বাটা দিয়ে দিব। তো এখানে সবকিছু মাখিয়ে নেওয়ার পর আমি এখানে ডাল বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিব। আর তারপরে আমি পেঁয়াজও ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে দিয়ে আমি এখানে বেসন রেডি করছিলাম, আলুর চপ, বেগুনের চপ এগুলো ভাজার জন্য। তো বেসনটা একটু যখন রেডি করছিলাম, তখন আমি একটু ভিডিও করলাম। তো বেসনটা খুব বেশি ঘনও করবো না, আবার খুব বেশি পাতলাও করবো না। তো এরকম ভাবে আমি খুব সুন্দর ভাবে এটাকে ব্যাটারটা রেডি করছিলাম। তারপর আমি এখানে আলুর চপ দিয়ে দিলাম, আর তারপর আমি এখানে বেগুনের চপও ভেজে নেব। তো একটা একটা করে দিচ্ছিলাম। তো একটা আপুর গল্পতে শুনেছিলাম যে আপু নাকি এই কালো কড়াইয়ের মধ্যে রান্না করার জন্য তার ভিডিওটা ভাইরাল হয়েছিল এত বাজে ভাবে। কিন্তু যাই হোক, তারপরে আপুর তো সেটআপ পেয়ে গিয়েছিল। যাই হোক, এখানে আমার অনেক কিছুই ভাজাভাজি হয়ে গেছে। তো আমি এগুলা সবকিছু রেডি করার পর আমার এখানে একদম আজান দিয়ে দিবে তার কিছুক্ষণ আগে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম। এখানে আমি একটা আনার কেটে নিচ্ছিলাম, মানে কেটে না, বেছে নিচ্ছিলাম। আর এখানে একটা তরমুজ কেটে নিচ্ছিলাম, সেগুলো একটু ভিডিও করলাম। তো যাই হোক, ভিডিও ভাইরাল করা এতটাও সহজ না মানুষ যতটা মনে করে। তো এই ঢালাইয়ের কড়াই কম বেশি সবার বাসায় আছে, তো সেটাতেই আমি একটু ভাজি করছিলাম, আর এজন্য একটু মজা করলাম। এখানে আমি সন্ধ্যাবেলা সবকিছু একদম আয়োজন করে নিয়ে বসে পড়েছি, আর এখানে একটু ভিডিও করলাম। এখানে আমি ফল টল সবকিছু একদম রেডি করে নিয়ে আজানের আগ মুহূর্তে সবাই নিয়ে বসে পড়েছি, সবাই একসাথে ইফতার করব। তো সেজন্য আমি এখানে সবকিছু একদম গুছিয়ে তারপর একটা ভিডিও নিচ্ছিলাম। আমি এখানে ট্যাঙের শরবত করে নিয়েছিলাম, বেলের শরবত করে নিয়েছিলাম। আবার আমাদের এখানে অনেকে আছে যে ট্যাঙের শরবতটা খেতে চায় না, তাদের জন্য আবার গুড়ের শরবতটাও করেছিলাম। কিন্তু সেগুলো নিয়ে আসার আগে আমি ভিডিওগুলো উঠিয়ে নিয়েছিলাম আমার। যাই হোক, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম সেটা সকালবেলা, রাত্রেবেলা যেহেতু সময় পাচ্ছি না, সেজন্য সকালবেলা ভিডিওটা এডিট করছিলাম। আর অনেক সময় অনেক নয়েজ গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা পুরোপুরি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।